27 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। বদলের বাংলায় প্রথমবার সাড়ম্বরে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস। ক্রীড়া দপ্তরের উদ্যোগে দেশ জুড়ে 1500-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বৃহৎ কর্মসূচি শুরু হল। বেহালার সুরসুনা কলেজ সভাঘরে প্রথমবার বড়ভাবে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস। অনুষ্ঠানের নাম খেলো ইন্ডিয়া ডায়ালগ। খেল কি বাত, প্রধানমন্ত্রী মোদি কে সাথ। প্রথমে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, নতুন প্রতিভাকে তুলে আনা, খেলোয়াড়দের পাশে থাকবার বার্তা দেন তিনি। দেখুন, আমাদের দেশকে বিকশিত ভারতের স্বপ্ন আমরা দেখছি এবং সেই মডেল বৃহৎ কর্মযোগ্য সমগ্র ভারতবর্ষ জুড়ে চলছে। এবং সেই পরিস্থিতিতে আমাদের যে যুব সমাজ, তাদের ফিটনেসের উপর বিশেষ জোর দিতে হবে। একদিকে যেমন স্পোর্টসকে আমরা প্রফেশন হিসেবে অনেকেই যারা সব দেখার স্বপ্ন দেখেছি, দীর্ঘদিন ধরে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকে পরিযায়ী হয়ে অন্য রাজ্যে চলে যেতে হয়েছে, এখন সেই দিন শেষ হয়ে গেছে। এখন আমরা আবার আশার আলো দেখছি এবং আমরা নিশ্চিন্তায় থাকুক। আপনারা এখন যারা স্পোর্টস পার্সনরা, যারা স্পোর্টসকে প্রফেশন হিসেবে দেখার স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গে, তাদের পাশে সরকার থাকছে, তাদের বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করছে। যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে বসিরহাট তেতুরিয়ায় শহীদ নুরুল ইসলাম ভবনে আয়োজিত হয় খেলো ইন্ডিয়া ডায়ালগ। খেল কি বাত, পিএম কে সাথ অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী। आपको खेल से प्यार है तो इससे जुड़ने के अनेक माध्यम बन रहे हैं। अब नए नए स्पोर्ट्स इक्विपमेंट आ गए हैं, नई टेक्नोलॉजी आ गई है, ट्रेनिंग और कोचिंग के तरीके बदल रहे हैं। खेलों के आयोजन की, उसकी प्रतिस्पर्धा की, उसकी विधाओं की जरूरतें बदल गई है। এই অনুষ্ঠানে উদ্বুদ্ধ স্থানীয় ক্রীড়াবিদরা ক্রীড়া বিষয়ক আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের মূল মন্ত্র যুব সমাজকে মোবাইল থেকে সরিয়ে ক্রীড়ামুখী করে তোলা। মূল বার্তা সেটা হচ্ছে যে যুব সমাজকে যদি আমরা খেলাধুলার পথে নিয়ে আসতে পারি, তাহলে আমরা সভ্য জীবন, সুশৃঙ্খল জীবন, দায়িত্ববোধ, সচেতনতা এবং নেতৃত্ব গড়ে তুলতে সাহায্য করব। এই খেলাধুলার মাধ্যমে শুধুমাত্র হার জিত নয়, হার থেকে কিভাবে উঠে আবার লড়াই করা যায়, সেই দিক নির্দেশনা দিয়েছেন আজকের প্রধানমন্ত্রী। বদলের বাংলায় এবার উন্নত হতে চলেছে ক্রীড়া ক্ষেত্র। যুব সমাজ যাতে মোবাইল নিয়ে সময় কাটানোর বদলে খেলাধুলা করে অবসর যাপন করে বা খেলাধুলা নিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে, সেই জন্যই এই অভিনব উদ্যোগ। ক্যালকাটা নিউজ।